দুনিয়ার মানুষ শুনে নাও, রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেয়, কিন্তু বলেন যে বলেছে আমি সূরা ইখলাস ছোট্ট একটা সূরা তেলাওয়াত করে আলোচনা শুরু করেছি। আবার বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আব্দালপুর ইউনিয়নের ভাইরা শুনে নাও, এ গভীর মনোযোগ, কুষ্টিয়াবাসী শুনে নাও। আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ 4-5 জন। কার কার বিশ্বাস হয়? আল্লাহ 4-5 জন। কার কার বিশ্বাস হয়? একটু হাত তোলেন। যারা আল্লাহ 2 জন আছে, যার বিশ্বাস হয় হাত উঠান। আল্লাহ কয়জন? একজন। যার যার বিশ্বাস হয় হাত উঠান। এ ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ হলো একজন। আল্লাহ কুরআন বলে, আমি বলি না। আল্লাহ বলে হাবিব ওদের জানা দেন আমি আল্লাহ এক। কয়জন? কয়জন? আর একটু জোরে বলেন। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 1 নাম্বার কালেমা। মনে রাখবেন, ওয়াজটা ভালো করে, আমি আস্তে আস্তে আগায় যাব। যদি ছুটে যায় আপনাদের লস হবে। আমার মুসলমান 1 নাম্বার হলো কালেমা, 2 নাম্বারে নামাজ, 3 নাম্বারে রোজা, 4 নাম্বারে কি? 4 নাম্বারে হজ, 5 নাম্বারে যাকাত। এই 5টা স্তম্ভ হলো বাংলাদেশ, আমার বাংলাদেশ নয়, অল গোটা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য, মুমিনের জন্য 5টা স্তম্ভ, 5টা খুঁটি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কিন্তু আমার দেশের বড় মুফতি মুহাদ্দিস সাহেব বলতেছে ঈমান আনছে, এবার যুদ্ধ করো। নাউজুবিল্লাহ বলো না। এই মৌলবী নাকি মৌলবী, সেও নাকি সাহেব। আমি কারোর কি বাদ করতে চাই না, বড় কষ্ট লেগে কথাগুলো বলি। ওনার একটা ওয়াজের মধ্যে দেখলাম আমাদের একটা বাট্টু মৌলবী, মুসলমান শোনো 52 পীর মৌলবী, যদিও বলি কথাগুলো ভুল হবে। ওনার ওয়াজের ভিতরে বলতেছে রাসূল কয়েকত নামাজ, 3 দিন নামাজ কাজা করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলেন। এই বাটপার কত বড় ঈমান চোর, আমার রাসূলের বিরুদ্ধে ঈমান চুরি করার কথা, নামাজ চুরি করার কথা। ওনার নামাজ ছেড়ে দিছে। এই কথা যদি মানুষের মধ্যে জানায়, এর মতো কাজ্জাব, এর মতো ভণ্ড, এর মতো প্রতারক আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার নবী মুসলমান শিক্ষা দিছে 1 নম্বরে কালেমা পড়ো। সুবহানাল্লাহ বলেন। কালেমা পড়েছো, সাক্ষী দিছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালেমা পড়েছো, নামাজ ধরো। জোরে বলেন ঠিক কিনা? নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আর আমার নবী নামাজ ছেড়ে দিয়ে যুদ্ধে গেছে। কোন কিতাবে পাইলা? এত বড় বাটপারি কথা বলে সমাজ নষ্ট করবা। কারণ আমার দেশে শুনেছেন, আমার কোথায় ঢাকা 10 বছর ইমামতি করছে ইহুদি। ইহুদি হইয়া মুসলমানদের ইমামতি করেছে। অসংখ্য ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল আমাদের ভিতরে ঢুকে যাইয়া ঈমান চোরের এমন এমন কথা বলে মানুষকে বিভ্রান্তি করতেছে। হুঁশিয়ার, সাবধান, কারণ ঈমান চোর ঢুকে গেছে আমাদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এর 1 নাম্বার হলো কালেমা। কালেমা পড়েছি বা নামাজ ধরো। নামাজ তুমি ধরেছো, রোজা আইছে, রোজা রাখো। এবার যদি তোমার নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যাও, সেটা হলো 7.5 তোলা স্বর্ণ, 52 তোলার রূপা, এই পরিমাণ অর্থের যদি মালিক হয়ে যাও, সঙ্গে সঙ্গে তুমি কি করো? যাকাত দাও। তুমি কি করো? হজ করো। এই নেশাব পরিমাণ মালের মালিক হও নাই, তোমার জন্য 3টা বাধ্যমূলক। 1 নাম্বার হলো ঈমান না আনলে তো তোর কিছুই লাগবে না, তুই তো মুসলিম। আল্লাহ করে দলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ তো প্রস্তুতি রাখছে 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত তুলে দেখান দি। এরে মানুষ তো চালাক আছে, এলাকার মানুষ একটু যাইতো না। আমি বাবার যে কথাগুলো বলি লক্ষ্য করবেন, কথাগুলো ওয়াজটা খেয়াল করবেন।
আমি এত বড় আলেম না, জাননেওয়ালা না, আমি আপনাদের আপনজন। কারণ আমার বাড়ি মাগুরা, আপনাদের বাড়ি কুষ্টিয়া, মুসলমান হরিণাকুণ্ড ঝিনেদা জেলা। এক কথা এখানে ঝিনেদা এবং কুষ্টিয়ার ভাইয়ারা বেশি। আমিও যদিও মাগুরার মানুষ, তবে আপনাদের জামাই, এই মুসলমান এলাকার জামাই। এই জন্য কথাগুলো না বললে নয়, কথাগুলো জানার দরকার, বোঝার দরকার। একটু দিলের কান্ডা লাগা শোনো গো। আমার মুসলমান, এক নাম্বার এই কালেমা, এইটা পড়ছেন। এক নাম্বার দুইটা জিনিস, মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। বুঝবেন? কিন্তু আমি কিন্তু সূরা ইখলাস নিয়ে আলোচনা শুরু করেছি, অনেক লম্বা আলোচনা, শেষ করতে পারবো না হয়তো। একটা বিষয় সূরা, একটা আয়াত নিয়ে আলোচনা করলে শেষ করা যাবে না, কারণ আয়াত এত লাগে না। আর এই সমস্ত আয়াত পড়ে পড়ে আমার দেশের যে সমস্ত বক্তা গিবাত করতেছে, কোথায় আয় পাইলো আর কোথায় এই তাফসিরের মধ্যে। আমি আশ্চর্য হয়ে গেছি, তাফসির কোরআন মাহফিল নাম দিয়ে দেখা যায় কনে কোন মহিলা ল্যাংটে নাচতেছে, কনে কোন মহিলা হাঁটতেছে, কনে কোন নায়িকার দেখলে সওয়াব হচ্ছে, কোন নায়িকার তাকাইলে নেকি হচ্ছে। এই যে উদ্ভাত কথা কোরআনের ভিতর বলে, একবারে শরিয়াত মোতাবেক কোনো মুফতি খণ্ডন করতে পারবে না। শরিয়াতের বিধান অনুযায়ী বেগানা নারীদের দেখা হারাম, হারাম, হারাম। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, কবিরায় গুনাহ। আজকে বারবার যদি একজন আলেম হইয়া যদি কর দিকে তাকায়া দেখো, কারণ এমনি জাতিকে ফিরাইতে পারছি না, তারপরও যদি কয় তাকায়া দেখো, তার মানে আর বুঝতে বাকি নাই বিপদের মধ্যে আছি। জোরে বলেন ঠিক কিনা? এই আর অ্যারিস্টটল, সক্রেটিস, এই বাবা খেয়াল করবেন, অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা বলছেন, নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানারফন নফস, নিজের নফসকে চিনতে হবে। আর আপনাদের কুষ্টিয়ার মানুষ, যেহেতু কুষ্টিয়ার একটা উদাহরণ দিয়ে যায়, কুষ্টিয়ার লালন কয়, আপনাকে চিনতে পারলে যাবে অচিনা রে চিনা। আর অ্যারিস্টটল কয়, নো দাই সেলফ, নিজেকে নিজে চেনো। এখন মুসলমান শুনে নাও, আমরা শুধু কারে দেখার, কার জন্যে পাগল, কার জন্যে পাগল, এইগুলো আমাদের খেয়াল করার দরকার। মুসলমান শুনে নাও, একটা হলো ঈমান, একটা হলো আমল। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, রুহু। রুহবিহীন কোন বডির মূল্য নাই, ঠিক কিনা? বলেন দি, রুহু আছে, বডির দাম আছে। কথা কয় না কেন? আমার এক বন্ধু ছিল, একসাথে অনেকগুলো প্রোগ্রাম করেছিলাম। মুসলমান শুনে নাও, কোথায় বাড়ি তার? ঝিনেদা জেলা, কালীগঞ্জ থানার মধ্যে, আইনউদ্দিন আজাদ। এত সুন্দর দুজন সঙ্গীত, একবার দুজন গাইতাম। তখন আমার সেইতে একটু বড় ছিল বয়সে, কিন্তু তার মনটা এত বড় ছিল। ও মুসলমান শুনে নাও, উনি আলোচনা করতেন, উনি দুনিয়া থেকে চলে গেছেন। দেখতে শুনতে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, উনিও চলে গেছে, জামাতের বড় বক্তা। মুসলমান শুনে নেন, আজকে পৃথিবীর মধ্যে রুহুটা যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, ওই বডির যেমন মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই। আমাদের বিশ্ব জাকের মঞ্জিলের কর্ণধার ছিল কুষ্টিয়ার জেলার আমিনউদ্দিন চেয়ারম্যান, মুসলমান রুহুল আমিন ভাই। এর দেখতে শুনতে ভালো ছিল, সব ঠিক ছিল, চোখ ভালো ছিল, হাত ভালো। যদি বেশি হয় তাকে নিয়ে টোল ফেলে, জোরে বলেন ঠিক কিনা? যেমন আমাদের দেখলাম কিছুদিন আগে, ও মুসলমান, ওই তিশার পিডা, মুসলমান শুনে নাও, টিভির পর্দায় দেখি একটা বুড়া আর একটা জুয়ান, দুজন ভালোবাসার মাধ্যমে এটারে কত মুস্তাকার তিশা, এটাকে নিয়ে কত টোল ফেলে। কিন্তু মুসলমান শোনো, তিশা তো এত ভালোবাসে, কারে ভালোবাসে? মুসলমান। এই ভালোবাসার কাছে হার মেনে গেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে এত ভালোবাসে, নবী বলতে পারে নাই। আবার আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীকে এত ভালোবাসে, কোনদিন মুসলমান শুনে নাও, আমার নবীজি তার দ্বারা কোনদিন কষ্ট পায় নাই। জোরে বলেন ঠিক কিনা? বুকার দল মৌলবীরা লেখাপড়া করছে, সাই খাবলা কি খায় আল্লাহ জানে। রাসূল আপনার আমার জন্য মডেল, আমার আপনার জন্য আদর্শ। নবীজি, আম্মাজান আয়েশা সিদ্দিকা একদিন নবীজি কাঁদতেছেন, আম্মাজান আয়েশা বলতে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বলতেছে, আয়েশারে আমার খাদিজার কথা মনে পড়ছে। কার কথা? যেন বলেন না, কার কথা? খাদিজার কথা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এত ভালোবাসবো, জীবনে আর খাদিজার কথা মনে করতে দিব না। আপনাকে আমি অনেক ভালোবাসি। আর আমরা অলি কথাম, তোর এমন সে বুড়ো বোর কথা মনে আছে রে? কথা কইতেন নি রে? কথা বল না কেন? সেই রাসূল কেন কয়? এক মৌলবী বলতেছে, নবীজি বিয়ের, আমার দেশের, আমার কষ্ট লাগছে, আমাদের ডক্টর ইউনূস সাহেব, আমি নাম বলি না কারো, তারপর বলতে হয় নবীজি বিয়ের বাণিজ্য করছে। নাউজুবিল্লাহ বলেন না। আহা,
এরে মৌলবী, আজকে মোল্লা গরুর গোশ খাস আর দোয়া দুরুদ পড়িস আর আমার রাসূলকে নিয়ে কটূক্তি করিস, তোর কলিজার মধ্যে একটু কাফে না? কার বিরুদ্ধে কথা বলিস? ঠিক কি না? এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে ব্যাকুল, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি গো। আল্লাহ কোরআন থেকে ডাক দিয়ে, আমার কথা নয়, কোরআন কি বলে শুনে নেন। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে ব্যাকুল, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, চোর বাটপার সব কোরআন ধরায় দিছে। কোরআন থেকে তাফসীর করলে, কোরআন থেকে কথা বললে এত মজা। কোরআন বলতেছে হাবিব, ওই চোরগুলো আপনার মধ্যে আছে। নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন কি? মানুষ। এই মানুষের মধ্যে বাটপার আছে, নবীরে ধরায় দিছে। এগুলো সব ধরতেছে, আমরাও ধরবো, আস্তে আস্তে যাই নাই নে। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদান সাইয়্যিদিনা। এ মুসলমান, আমি আপনাদেরকে বইলা যাই, কারণ এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। এই পাশে এত হট্টগোল কি রে? সরে যান, সামনে সরে যান। এই দোকানগুলো উঠাই দেন, দরকার নেই দোকানদাররা। এখানে আশেপাশে কোনো কথা হবে না। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আপনারা কি রহমত নিতে চান না গজব নিতে চান? জোরে বলেন, রহমত নিতে চান না গজব নিতে চান? এই মাঠটা সাধারণ মধুপুরের সেই ইট ভাটা নয়। এই আজকের ময়দানের নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। সুতরাং আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পৃথিবীর যত ফলের বিনিময়, ফলের জন্য গাছের পরিচয়। আজকে মধুপুরের হাট বা এটা মধুপুরের ইট ভাটা নয়, গরুর হাট নয়, এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। এই বাগানের লগে বিয়াদবি করবি, তাকবীরে পোকা লাগবে। এই বাগানের লগে বিয়াদবি করবি, শেষ হয়ে যাবি। জোরে বলেন ঠিক কিনা? কপাল লাগবে এই বাগানে বসতে হলে। এই বাগানে যে সে মানুষ বসতে পারবো না। আল্লাহ কয় উইদ্দাত লিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি রাখা হয়েছে 8টা জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা? যে দরজা মন চাবি সেটাতে ঢুকবি, ভয় নাই। জান্নাতি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা